বেরিয়ে মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? আজকে কোন অঞ্চলে প্রচার নেবেন? আজকে আমি বেহালায় এসেছি 129 এবং 130 নম্বর ওয়ার্ডে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আমি বাজারের ভেতরে যাচ্ছি, বস্তি বাড়িতে যাচ্ছি, রাস্তা দিয়ে যখন ছোট হাতি করে যাচ্ছি, মানুষ যেভাবে সম্বর্ধনা দিচ্ছেন, আমাকে মালা পরাচ্ছে, জড়িয়ে ধরছে। দেখুন, এর পূর্বেও আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2016-এ ভবানীপুর কেন্দ্র থেকে মাননীয়া মমতা ব্যানার্জির বিপক্ষে। সেই সময় মানুষ আমাকে সমর্থন করেছিল, কিন্তু এইবার 2019-এ লোকসভা নির্বাচনে এই উৎসাহ কিন্তু আগে আমি দেখিনি। ওনারা আমাকে স্পষ্টভাবে জানাচ্ছেন, দেখুন আপনার জিত নিশ্চিত, কারণ আমরা আপনার সাথে আছি। আপনি শুধু অঙ্কটা কষে নিন, কত মার্জিনে আপনি জয়যুক্ত হবেন। দু দফা ভোট ইতিমধ্যেই হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেশ কিছু জায়গায় বেশি প্রশ্ন উঠেছে এবং কিছু কিছু জায়গায় সন্ত্রাস হয়েছে, কি বলবেন সেটা? দেখুন, এই যে তৃণমূল কংগ্রেস সরকার, এনারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে একটি সন্ত্রাসবাদী সরকার হিসাবে, একটি স্বৈরাচারী সরকার হিসাবে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিমবাংলায়। তাই এই যে 2019-এর যে লোকসভা নির্বাচন, এটা শুধু লোকসভা নির্বাচন নয়, এটা গণতন্ত্র বাঁচাবার আন্দোলন। এবং সেই আন্দোলনের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের 42টা সিটেই তারা সমর্থন করতে প্রস্তুত। এবং আপনি দেখবেন, যখন 23শে মে নির্বাচনের ঘোষণা হবে, তালিকা বেরোবে, আপনি মিলিয়ে নেবেন যে এবার বাংলা ভারতীয় জনতা পার্টির পক্ষে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পক্ষে ভোট দেবে।